এই জন্য এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে থাকে যে আমি তো পাপ থেকে মুক্ত হতে পারি না, এটার আগে বলেন আমার মন চাই না যে আমি একটু ইবাদত করি, এর সমাধানটা কি? বকাবকি করে, একটু নামাজ পড়ুক, সালাত আদায় করুক, মসজিদে যাক, কিন্তু আমার মন চাই না বা ভারী মনে হয়, এর ওষুধটা কি? এর ওষুধটা কি? 2427 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, অধিকাংশ মানুষের মনের রোগ যেটা ভালো কাজের প্রতি আগ্রহের চেয়ে খারাপ কাজের প্রতি আগ্রহটা বেশি। আপনি চাচ্ছেন না যে ফেসবুকে আর ঢুকবো না জীবনে, কারণ সব পাপ, ইউটিউবে আর ঢুকবো না, টেলিভিশন দেখবো না, খারাপ জায়গায় যাব না, আপনি মনে মনে বলছেন, বাট যেতে পারছেন না। আপনি মানে এখানে এই দরজাটা বন্ধ করতে পারছেন না। আর একটা হলো যে ভালো কাজ করতে চাচ্ছি, প্রথমত শয়তান আমার উপরে বোঝা চাপায় দিচ্ছে, অনেক কাজ, এত কাজ করবি কি করে তুই? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে দিনে রাতে, সেই ফজরের টাইমে উঠতে হবে, 3:30টায় উঠে ওযু করে 3:45টায় আজান হবে, মসজিদে যেতে হবে, এই টাইমে আমি ইবাদত করব কি করে? এই যে মানুষের মনের মধ্যে যে আকুলি বিকুলি করছে, এর সমাধান কি? কোন সমাধান অ্যাপ্লাই করলে আপনার জন্য সুবিধা হবে, দিনের কাজগুলো সহজ হবে? আর 2 নম্বরটা হলো নেকির করার প্রতি, ভালো কাজের প্রতি আপনার মনোযোগ তৈরি হবে। আমি কি বুঝাতে পারলাম কথাটা? ভালো কাজ করার প্রতি আগ্রহ তৈরি হবে। আর আরেকটা, খারাপ কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন। তার সমাধানও হলো আস্তাগফিরুল্লাহ। এর সমাধান কি? আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এরকম মানুষ ছিল না? একটা হাদিসে এসেছে, 2 জন সাহাবী, ইবনু মাজাতে আসছে একটা, মুসনাদ আহমদে এসেছে একটা। 2 জন সাহাবী আসলেন আল্লাহ রাসূলের কাছে। এসে প্রথম সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাসরাত আলাইয়া শারাইউল ইসলাম, ইসলামের অনেক বিধিবিধান আমার উপরে ভারী হয়ে গেছে, আমাকে সহজ করে দেন, আমি আর পারছি না, করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওষুধ দিলেন। আরাবিয়ান, হাদিসে আসছে 2 জন গ্রাম্য মানুষ আসলেন। আসার পরে একজন প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম উত্তর দিলেন, এর সমাধানটা দিলেন, লা ইয়াজালু লিসানুক রাতবাম মিন যিকরিল্লাহ। তোমার জন্য এক বাক্যে সমাধান হলো, তুমি তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা। কি রাখবা? ভিজিয়ে রাখবা আল্লাহর জিকির দ্বারা। তাহলে বোঝা গেল যে 5 ওয়াক্ত সালাতের বেলায় ও চাচ্ছিল, ওই সাহাবী কি চাচ্ছিলেন যে 5 ওয়াক্ত সালাতকে আমার জন্য 2 ওয়াক্ত করা হোক আর বাকি 3 ওয়াক্ত মাফ করা হোক, এটা উদ্দেশ্য কি? না, এইটা উদ্দেশ্য না। অনেক কাজ ভারী হয়ে গেছে। এই হাদিসের উদ্দেশ্য হলো আমার জন্য সহজ হবে কি করে সেইটা বলে দেন। আতাশাইয়াসু, আমার জন্য সহজ হবে কি করে ওইটা বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাধান দিলেন একটা, সেটা হলো তোমার জিহ্বাটাকে কি রাখবা? বুকটাকে আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখবা, ভিজিয়ে রাখবা, লা ইয়াজালু, সব সময়। আর এটার অর্থই হলো আস্তাগফিরুল্লাহ। আমি আপনাকে বলে দিচ্ছি আজকে, আপনি প্রতিদিন নিম্নে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। কয়বার? 100 বার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসারা মিয়াত মাররা,
ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি মোহাম্মদ প্রতিদিন 100 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তা আমাদের কয়বার করা উচিত? 100 বারের বেশি, আনলিমিটেড। আমি এই ক্ষেত্রে আরেকবার বলবো, 5 ওয়াক্ত সালাত আদায় করতে এসে অন্তত 100 বার করে 5 বার বলবেন। তাহলে কয়বার হবে? আস্তাগফিরুল্লাহ বললে কয়বার? 500 বার হবে। এই আস্তাগফিরুল্লাহর চেয়ে যে দোয়াটা আগে বলেছি, যারা পড়তে জানেন, মুখস্থ আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে এখানে ইস্তেগফারও থাকলো, তওবাও থাকলো। অন্তত আপনারা পড়ার চেষ্টা করবেন। এটা গেল সালাতের সাথে সম্পৃক্ত, সালাতের বাহিরে। এখানে আরেকটা ব্যাখ্যা, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন খুব জোরে জোরে, তসবিহ দানা দিয়ে পড়ছেন। তসবিহ দানা দিয়ে পড়লে তো কোনো নেকি হবে না, কারণ এটা বেদাতি জিনিস। হাতের আঙ্গুলে গুনবেন, এইটা আল্লাহর কাছে আঙ্গুলের গিরাগুলো আল্লাহর কাছে সাক্ষী দান করবে। 1502 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। এটা গেল একটা। আরেকটা খেয়াল রাখবেন, তসবিহ বাদ ভুল হলেও 100 বারের কাছে যদি 90 বার বলে, 70 বার বলে, আল্লাহ তাকে 100 বারের নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 100 বারের জায়গায় যদি কেউ 200 বার বলে ভুলে, তবু নেকি দিয়ে দিবেন না। রাসূলের যুগে বুড়া লোক ছিল না, তারা তো এই যুক্তি দেখায় তসবিহ দানা দেয়া তসবিহ গুনে নিয়ে। এক, আপনি হাতেই গুনছেন বা হাত ছাড়াই গুনছেন, কিন্তু আমাকে শোনানোর জন্য বলছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রক্তম মিন কলবিহির অর্থ কিন্তু মুখে উচ্চারণ করা নয়, অর্থাৎ জোরে আওয়াজ হওয়ার অর্থ না। আপনি হাটে বাজারে চলছেন, খাওয়া দাওয়া করছেন, যে কোনো সময় আস্তে আস্তে আপনার মতো বলছেন কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কেউ যেন না শুনে। ওয়াক্তুমিল হাসানা কামা তাকতুমুস সাইয়্যা। একজন তাবেঈ বিদ্বান, তুমি তোমার পাপকে, নেকিকে অনুরূপভাবে ঢেকে রাখো যেভাবে নিজের পাপকে ঢেকে রাখতে চাও। আপনার মধ্যে নিফাকি আছে, মুনাফিকি আছে। আপনি কি চান যে আমার এই বদমাশিটা, মুনাফিকিটা মানুষ জেনে ফেলুক? চান না। আপনি জেনা করেন, আপনি কি চান যে ওই মহিলার সাথে আমার সম্পর্ক আছে, পরকীয়া আছে, এটা মানুষ জানুক? একজন জানুক, এটাও চান না। আরে ওই পাপী বদমাশ আল্লাহ জানতে পারুক, এটাও চাই না। বুঝতে পারেন কথা? মানুষ জানা তো দূরের কথা, পাপ কাজ আল্লাহ জানতে পারুক এটাই মনে চায় না, মানুষ তো দূরের কথা। তাহলে আপনাকে নেকির কাজটা ওইভাবে ঢেকে রাখতে হবে যেন পৃথিবীর কেউ না জানে। আমরা অনেকে ইস্তেগফার করি কিন্তু কবুল হয় না, কারণ হলো ওই ইবাদতের সাথে সাথে রিয়া যোগ হয়, শিরিক যোগ হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রিয়া যোগ হলে আল্লাহর কাছে যাবে ওটা? আর যাবে না। রিয়া যোগ হলো কি করে? আমি আপনাদের বললাম আজকে, যদি কারো সাহস থেকে থাকে আপনি বলবেন আমাকে যে আমি একটা কাজ জীবনে করেছি, আমার বয়স 50 বছর, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার বউ জানে না, মানুষ জানে না, কেউ জানে না, মসজিদ কর্তৃপক্ষ জানে না, মাদ্রাসা কর্তৃপক্ষ জানে না, এতিম কোটখানা কর্তৃপক্ষ কেউ জানে না, আমি এই কাজটা করেছি। বলবেন তো দেখি? 30 বছর, 50 বছর আপনার বয়স। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, এটা আরবি কবিতা পড়েছিলাম। আল্লাহর কাছে এমন কোন তোমার আমল আছে যে গোপন, যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না? হ্যাঁ বলবেন, আমার আছে, আমি অমুক মসজিদে 10 লাখ টাকা দিয়েছি, এইটা কেউ জানে না। কিন্তু আরো 30 বছর হয়তো আপনি বাঁচবেন। কয় বছর? 30 বছর বাঁচবেন। এই 30 বছরে আপনি কখন পট করে বলে দিবেন, মরার সময় মসজিদ নিয়ে দ্বন্দ্ব, তখন বলবেন ছেলেদেরকে, আরে যখন মসজিদটা তৈরি হচ্ছিল তখন কেউ ছিল না, এই মসজিদে প্রথম দেওয়ার সময় আমি নিজে 2 লাখ টাকা দিয়েছি। আর গোপন থাকলো, এটা গোপন ছিল কয় বছর?
60 বছর গোপন ছিল, মরার আগ মুহূর্তে কি বলে দেন, গোপন আর থাকলো না। কোনো না কোনো ফাঁকে, আর ভালো কাজ করতে পারলে মানুষ বেশি বেশি বলতে চায়। আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন, আমি জেনে গেছি, আমি জানি সোমবার বৃহস্পতিবার আপনি সিয়াম রাখেন, যেহেতু আমি জেনে গেছি, আর এটা গোপন নাই। কিন্তু আপনি আরো 50 বছর বাঁচেন, আমার ধারণা থাকবে লোকটা সোমবার বৃহস্পতিবার কি রাখে, সিয়াম রাখে, যেহেতু আমি জেনে গেছি। এটা আর সির থাকলো না, গোপন থাকলো না। আর এটা জানাটার মধ্যে দুইটা প্রকার আছে, একটা উৎসাহ দেওয়া, তুমিও রাখো, তাহলে আল্লাহ ওই উৎসাহের কারণে আপনাকে দ্বিগুণ নেকি দিবেন। কিন্তু যদি খালি তাকুয়ার জন্য বলে থাকেন, মানুষ জানুক যে আমি সোমবার বৃহস্পতিবার কি রাখি, সিয়াম রাখি, এটা জানুক, এইটা হলে নেকি তো দূরের কথা, কি হবে, পাপ হবে, পাপ পাপ। আমরা তাহাজ্জুদ পড়ি, আমি জেনে ফেলেছি, আপনারা একদিন গল্পে বুঝতে পেরেছি যে রাত 3টায় উঠেছি, এখন পর্যন্ত ঘুমানোই হলো না। মানে আমি বুঝে গেলাম আপনি কি এইটাই বলেছেন আমাকে বুঝানোর জন্য আমি কি তাহাজ্জুদ পড়ি। আর বলছেন যে 49 বছর হয়ে যাচ্ছে আমার কোনো রাতে তাহাজ্জুদ ছুটেনি, আপনি বুঝবেন এটা কি কবুল হয়নি। অত তাকওয়াবান মানুষ আমরা না যে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য করেছি। হ্যাঁ, আমি কথাটা বলছিলাম, অনেক মানুষ আছে আস্তাগফিরুল্লাহ বলার জন্য, অনেক মানুষ আছে আস্তাগফিরুল্লাহ বলার জন্য, অনেক মানুষ আছে। দুর্ভাগ্য এই আস্তাগফিরুল্লাহ, এর সালাত, এর তওবাটা আল্লাহর কাছে কবুল হয় না। আপনি বলতে পারেন আমাকে, আমি তো দিনে 500 বার পড়ি, 1000 বার পড়ি, এরপরেও তো পাপ কাজে যায়, তাহলে হাদিসটা মিথ্যা হয়ে গেল না? না, আস্তাগফিরুল্লাহ গোপনে পড়েন, রতকম মিন যিকরিল্লাহ রতবান, অর্থাৎ ভিজিয়ে রাখতো জিহ্বাটাকে। আপনি মুখ ভিজালেন কেন, ঠোঁট ভিজালেন কেন? আপনি ঠোঁট না নড়লে শব্দ কি হয় না। লিসানুক বলা হয়েছে, জিহ্বা বলা হয়েছে, ঠোঁট বলা হয়নি। মানে আমি মনে হয় কথাটা বোঝাতে পারলাম না। ঠোঁট নড়ালে শব্দ হয়, জিহ্বা নড়ালে শব্দ বের হবে না। যদি দুইটা একসঙ্গে নড়ান তাহলে শব্দ হবে। জিহ্বা নড়াতে বলেছেন, লিসান বলা হয়েছে হাদিসে, মুখ বলা হয়নি। অর্থাৎ আপনি আস্তাগফিরুল্লাহ ঠিক মতো পড়েন আর ইচ্ছা করেন আমি এই আস্তাগফিরুল্লাহ 500 বার পড়ি, আমার বউ যেন জানতে না পারে, আমার স্ত্রী যেন জানতে না পারে, এই ইচ্ছাই পড়েন আপনি, অবশ্যই এই আস্তাগফিরুল্লাহর বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুষলধারে বৃষ্টি নামবে তোমাদের উপরে, এর অর্থ হলো আল্লাহ রহমত নাজিল করবেন। তারপরে বলছেন যে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলছেন তুমি কি চাও, এই আয়াতটার মধ্যে আল্লাহ সবই বলে দিয়েছেন। যদি ইস্তেগফার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবই দান করবেন। আমি বলি বিষয়টা আপনাদেরকে, এই আয়াতের মধ্যে একটা জিনিস চলে আসছে। 1 নম্বর, আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন, 1। 2 নম্বর, আল্লাহ আপনার সম্পদ প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিবেন। মানুষ কি চাই, সম্পদই তো চাই, তাই না? সম্পদই চাই। 2 নম্বর বললেন সন্তান সন্ততি হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক সন্তান সন্ততি দান করবেন। 3 নম্বর, 4 নম্বরটা হলো যে আপনার ফসল হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আল্লাহ এত ফসল দান করবেন তুমি কখনো কল্পনাও করতে পারবে না, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো। শেষে বললেন এই ফসল চাষ করার জন্য, অর্থাৎ জীবজন্তু বেঁচে থাকার জন্য যে পরিমাণ ঝর্ণা দরকার, নদী নালা দরকার, পানির দরকার, আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতে চারিদিকে পানির নহর তৈরি করে দিবেন। তাহলে এই একটাতেই সবকিছু। ওমর রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা সনদগত একটু দুর্বলতা, কেউ কেউ বলছেন না হাসান পর্যায়ে বলা যায়,
ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বৃষ্টি চাওয়ার জন্য মানুষকে নিয়ে গেলেন। যাওয়ার পরে তিনি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, আল্লাহ তুমি পাপ থেকে মুক্ত করো, বৃষ্টি চাইলেন না। দেখেন ঈমান কাকে বলে। বেরিয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, সালাত শেষ করলেন, ইস্তিসকা সালাত শেষ করলেন। মানুষেরা বলল, জমা হলাম আসলাম আমরা কি করার জন্য? পানি চাওয়ার জন্য। আপনি একবারও আল্লাহকে বললেন না আল্লাহুম্মা আসকিনা গায়সান মাগীসান, বললেন না তো একবারও আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ পানি দিন পানি দিন, এটা তো একবারও বললেন না। বলছে এই দায়িত্ব আমার না। আল্লাহ বলে দিয়েছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, শুধু ইস্তেগফার করো, তাহলে আমরা কি কি জিনিস পাবো? নাম্বার 1 আল্লাহ বলেছেন আসমান থেকে আল্লাহ মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। অর্থাৎ আমার কাজ আমি করেছি, এখন কার কাজ? আল্লাহর কাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবারও বৃষ্টি চাননি, শুধু ইস্তেগফার করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মাঠ ছাড়তে মুষলধারে বৃষ্টি নেমে মানুষের প্রয়োজনীয় বৃষ্টি আল্লাহ রাব্বুল দান করেছেন মুহূর্তের মধ্যে একবারে। এইটা হলো ইস্তেগফারের ফজিলত। হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহুর কাছে, তাবেঈ, বিখ্যাত তাবেঈ, তার কাছে একজন ব্যক্তি এসে বললেন যে আমি বড় পাপী, তো আমার পাপ থেকে এত বোঝা হয়ে গেছে পাপগুলো, এই পাপ থেকে মুক্ত করতে হবে। তিনি বললেন তুমি ইস্তেগফার করো। ওই লোকটা চলে গেল। দ্বিতীয় লোক এসে বলল যে আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না, আমার জন্য একটা পথ বলে দিন। তো বললেন তুমি ইস্তেগফার করো। আরেকজন আসলেন, বলছেন যে আমি এতই দরিদ্র, আমার সংসার চলে না, অর্থ করে কিছু নেই, এখন পথে নামতে হবে। বললেন তুমি ইস্তেগফার করো। আরেকজন এসে বলছেন যে অনাবৃষ্টিতে এলাকা পুড়ে যাচ্ছে, কোনো বৃষ্টি নাই, একটা সমাধান করেন, আল্লাহর কাছে বলেন কি করলে আমরা এই অনাবৃষ্টি থেকে মুক্তি পাবো। তিনি বললেন তুমি ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে যে আমার অবস্থা এতই সংকটপূর্ণ যে আমি আর সয়ে পারছি না, মানে বিপদগ্রস্ত। তখন বললেন তুমি ইস্তেগফার করো। অভিযোগ নিয়ে আসলো কয় প্রকারের? 5 প্রকার 6 প্রকারের, কিন্তু ট্রিটমেন্ট দিলেন কয়টা? একটা। এটা হয় সবার জন্য একই ট্রিটমেন্ট। হার্টের রোগীকেও দিচ্ছেন আপনি কি বলে জ্বর আসছে ওকেও দিচ্ছেন নাপা, ডায়াবেটিস ওকেও দিচ্ছেন নাপা, এটা হয়? তা তো হয় না। রোগ সারবে কি করে? একজন প্রশ্ন করছে যে উস্তাদ আপনি সবই তো বললেন ইস্তেগফার করো সব সমস্যার কারণে, তখন এই আয়াত 4টা 3টা পড়ে তিনি বললেন দেখো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতের মধ্যে সব জিনিসের সমাধান দিয়েছেন, শুধু কি? ইস্তেগফার। ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন সব কি করে দিবেন? সব সহজ করে দিবেন। পরবর্তীতে প্রত্যেক ব্যক্তি আমার হাসান বাসরির সাথে সাক্ষাৎ করে বললেন যে আলহামদুলিল্লাহ বেশি বেশি ইস্তেগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এত রহমত নাজিল করেছেন, আমাকে আল্লাহ অনেক সম্পদ দান করেছেন। আমার একটাও বাচ্চা ছিল না, ইস্তেগফার করার কারণে আল্লাহ অনেকগুলো বাচ্চা দান করেছেন। একটার পর একটা সবাই স্বীকার করেছে ইস্তেগফারের ফজিলত। আরো সাহাবী তাবেঈ থেকে অনেক কথা বর্ণিত হয়েছে। আমি খুতবা সংক্ষেপ করে দিই, আপনাদের আর আসলে এইভাবে বলা ঠিক না। আমি 2টা আয়াত আপনাদের কাছে বলছি। সূরা হুদ 3 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও।
সুম্মা তুবু ইলাই, অতঃপর তওবা করো। তাহলে কি করবেন? ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা। তাহলে আল্লাহ তোমাদেরকে এত রহমত, এত দয়া, এত প্রাচুর্য দান করবেন, মাতাআন হাসানা, ভোগবিলাস এত দান করবেন, ইলা আজালিন মুসাম্মা, একবার মৃত্যু পর্যন্ত তোমাদেরকে আল্লাহ সুখে রাখবেন। তাহলে ইস্তেগফারের ফজিলত, তওবার ফজিলত। তারপরে কি বলছেন? ওয়ায়ুতি কুল্লাযী ফাজলিন ফাজলা। আর যারা ভালো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো দান করবেন। মনে করেন আপনার অনেক আছে, অনেক আছে, আপনার অনেক আছে, আর লাগবে না, এরপরে ইস্তেগফার করছেন, আপনারটা কমে যাবে এমনটা না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে কি করে দিবেন? আরো বৃদ্ধি করে দিবেন। শুধু এটা না, আল্লাহ বলছেন সূরা হুদ 52 নম্বর আয়াত, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। রব জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। রব, দেখেন বারবার রব্বাকুম বলছেন, ইস্তাগফিরু রব্বাকুম। আমি যে 3টা আয়াত পাঠ করলাম, 3টাতে রব্বাকুম বলা আছে। কেন রব? কেন? আল্লাহ রবের কোনো বাংলা নাই, আমরা বলি কি? প্রতিপালক। রব বলতে সব কিছুকে নিয়ন্ত্রণকারীকে বোঝায় কি? রব। এই জন্য রব বলছেন। সব দোয়ার মধ্যে যে দোয়াগুলো উত্তম শ্রেষ্ঠ দোয়া, তার মধ্যে রব্বানা দিয়ে যে দোয়া আছে, একটা বই আছে 40 রব্বানা, 40টি দোয়া আছে কোরআনে। প্রত্যেকটা দোয়ার শুরুতেই কি আছে? রব্বানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যত দোয়া আছে, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আপনি কতটা নেবেন? রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। মানে এভাবে যদি বলতে চাই আমি, দেখবেন অধিকাংশ দোয়া কি দিয়ে শুরু হয়েছে? রব্বানা দা শুরু হয়েছে, রব্বি দা শুরু হয়েছে। আপনারা এইটাই করার চেষ্টা করবেন। কারণ আল্লাহকে যদি ইয়া রব, তাকাব্বাল ইয়া আল্লাহ, আরবরা কখনো বলে না, বলে কি? তাকাব্বাল ইয়া রব, হে রব তুমি কি করো? কবুল করো। রব দ্বারা দোয়া করবেন। যেহেতু আমি আসতে দেরি করে ফেলেছি আর বাড়ানোটা ঠিক না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের যে শক্তি আছে, এই শক্তির সাথে আল্লাহ শক্তি আরো বৃদ্ধি করে দিবেন। আপনি যে দুর্বল, কাজ করতে পারছেন না, আপনি ইস্তেগফার করেন, আল্লাহ আপনার শরীরে শক্তি দান করবেন। এর অর্থ কি? আপনি অসুস্থ মানুষ, আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহ তোমাদেরকে যে যতটুকু শক্তি আছে এই শক্তির সাথে আল্লাহ শক্তি দান করবেন। এই জন্য যুদ্ধে নামার আগে সেনাপতিরা বলে দিতেন তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করো, আল্লাহর পক্ষ থেকে শক্তি তোমাদের ভিতরে আল্লাহ সঞ্চার করে দেবেন ইনশাআল্লাহ। ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। আসলে আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য এত পথ রেখে দিয়েছেন, কি দুর্ভাগ্য আমরা ক্ষমা চাই না। 1145 নম্বর হাদিস আছে, ওটা বলার আগে ছোট ছোট 2-3টা আয়াত অনুবাদ করে নিন। আল্লাহ বলছেন ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। আল্লাহু আকবার। আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। ইন্না রাব্বি করিবুম মুজিব। যখন কেউ আস্তাগফিরুল্লাহ বলে, তখন আল্লাহ একেবারে বান্দার নিকটবর্তী হয়ে যায়। করিব, মুজিব বলছেন ও আস্তাগফিরুল্লাহ পড়ে যেটা আল্লাহর কাছে চাই, মুজিব আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তো কবুল করে ফেলেন। করিবুম মুজিব। আল্লাহ আবারও বলছেন, এটা হুদ 61 নম্বর আয়াত, 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সময় পেলাম না বুঝানোর ওয়াদুদ কি,
রহিম কি, মুজিব কি, করিব কি। তোমরা তওবা করো, আল্লাহ রবের কাছে ক্ষমা চাও। তারপরে কি বলছেন? ইন্না রব্বি রহিমুন ওয়াদুদ, নিশ্চয় আমার রব রহিম, দয়ালু, ওয়াদুদ, স্নেহময়। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন একজন বান্দাকে এমন নিরাপত্তা দান করেন যেমন একজন মা তার সন্তানকে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। বান্দাকে আল্লাহ ঠিক ওইভাবে কাছে নিয়ে আল্লাহর নিরাপত্তার চাদরে জড়িয়ে তাকে আল্লাহ স্নেহ দান করেন। আল্লাহু আকবার। এটা হলো ওয়াদুদ। আল্লাহ বলছেন ওয়া ইন্নী লাগাফফার লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা সুম্মা ইহতাদা। এটা আমার আয়াতের শেষ অনুবাদ। ওয়া ইন্নী লাগাফফার, আল্লাহ বলছেন নিশ্চয় আমি অধিক অধিকবার ক্ষমাকারী। আল্লাহ বলছেন ওয়া ইন্নী লাগাফফার, তবে তার জন্য যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি ঈমান আনে, আমলে সলেহ করে এবং সঠিক পথে চলতে চায়, আমি ওই ব্যক্তিকে বারবার ক্ষমা করব। এটা আল্লাহ নিজে বলছেন, কালামুল্লাহ। দেখুন, রাত্রিতে যখন সবাই ঘুমিয়ে থাকে, তৃতীয় প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে এসে বলতে থাকেন, কে পাপী আছো ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কি বললেন না? বলেন না আল্লাহ? কে রুজি চাও, আমার কাছে চাও, আমি তোমাকে রুজি দান করব। কে অসুস্থ আছো, আমার কাছে চাও, আমি সুস্থতা দান করব। কে দোয়া করতে চাও, আমার কাছে চাও, আমি তার দোয়া কবুল করব। এটা হলো রাত্রির ঘটনা। দিনের ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ দিনের বেলা এক হাত নামিয়ে দেন জমিনের নিচে, অর্থাৎ জমিনে এক হাত নামিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন, নামিয়ে দিয়ে বলেন যে কে রাত্রিতে পাপ করেছো ক্ষমা চাও, আমি তোমার রাত্রির সব পাপ ক্ষমা করে দেব। আল্লাহ আর এক হাত নামায় দেন রাতের বেলায়, বান্দাকে বলেন, বান্দা কে দিনের বেলায় যত পাপ করেছো রাত্রিতে ক্ষমা চাও। আল্লাহ হাত নামিয়ে দেন, আল্লাহ হাত নামিয়ে দেন জমিনে ক্ষমা করার জন্য। রাত্রিতে যারা দিনে যারা পাপ করেছো ক্ষমা চাও, আমি তোমাদের সমস্ত পাপ কি করে দেব? ক্ষমা করে দেব। বান্দা এত কৃপণ, বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাই না, ক্ষমা চাইতে অলসতা করে। আমাদেরকে ক্ষমা চাওয়া উচিত বেশি বেশি। ক্ষমা চাইলে আপনি আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত মনের চাহিদা কি করে দিবেন? পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পাপ কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপ থেকে মুক্ত করে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিন। আমিন। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত রাখেন। আমিন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুল কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।